এই যে দেখেন দলিল নেন, সবাই শুনেন, এই যে ইমামের কথা। মেম্বারে বসা কৌশলে কথা বলবি, চিন্ময় কৃষ্ণ মহাপ্রভু জামিনের ব্যাপারে কৌশলে কথা বলবি, বলবি যে তাকে আটকে রাখা ঠিক হচ্ছে না। এনসিপি বাংলাদেশে এনসিপি পূর্ববঙ্গের 1 নম্বর মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেমে বাধা নেয়। এই আমাদের প্রথমত একটু তো বুঝছেন, কৌশল কৌশল শব্দটা বুঝছেন না? যদি যারা চান, ভিডিও এটা অলরেডি একেবারেই ভাইরাল হয়ে গেছে। এই যে হুজুর, এই বেচারা তো বিভূত হয়ে গেছে। পরে কইতেছে আপনি ওয়াজ করবেন এই সপ্তাহ, কি চিন্ময় দাসকে যেন কৌশলে ছেড়ে দেওয়া হয়, তারে জেলখানায় রাহা, এটা ঠিক হইতেছে না সরকারের। কারা বলতেছে? আরে ভাই কথা বলেন, কারা বলতেছে? কাকে? 17 বৎসরের ইমাম খতিব তাকে বলতেছে। এবং পরের যে ঘটনাটা, এই যে শুনেন, ঘুমাইতেছেন, মনে হচ্ছেন হুজুর আন্দোলন করবো, আমরা যাইতাম না। এই যে পরের আপনাদের পরে কইতেছে হুজুর আরেকটা ওয়াজ করবেন কৌশলে, কি 3 নাম্বার চিঠি পাঠাইছে। 3 নাম্বার চিঠিগুলো আছে, আমরা এগুলো নিয়ে আসছি। 3 নাম্বার চিঠিতে লেখছে, এই দেশে হিন্দু এবং মুসলমান ছেলে মেয়ে যদি বিবাহ হয় বা প্রেম প্রীতি করে, আপনি কৌশলে বয়ানে কয়ে দিবেন, এটা কোনো সমস্যা নাই। হাজি কইতা কি কইতাছে, আকাশ তো ভাঙ্গা ভরতেছে, মন চাইতেছে এখনই জায়গা জমিনও না, জাল লাগতো না। ভাই আমার এই কথাটা বুঝছেন আপনারা? কি বলতেছে? যাতে এই দেশে হিন্দু মুসলিমের ছেলে মেয়েরা অবাধে প্রেম প্রীতি করব, যা করার তা করব, আপনি কৌশলে কয়ে দিবেন, করলে কোনো সমস্যা নাই। নাউজুবিল্লাহ। এবং আরেকটা আশ্চর্য হবেন, আরেকটা ঘটনা, তাকে বলতেছে যে আপনি আরেকটা কথা কয়ে দিবেন, এই দেশে যত মৌলবাদ আছে, বিএনপি, এনসিপি, আর ওই যে হুজুরদের যত দল আছে, এইটা একটাও ভালো না, এইটা করা ঠিক না, এটা কৌশলে কয়ে দিবেন। এই ঘটনার পরে উনি তো একজন আলেম। ভাই আলেম কি কারো কাছে বিক্রি হইতে পারে? আমার যদি 1 কোটি টাকার প্রস্তাব দেন, তাহলে আমি কি আলোচনা ঘুরে ফেলতে পারবো? আমার কি আখেরাত নাই? এ ভাই আমার কি আখেরাত নাই? এতটুকু ইমান যদি না থাকে, তাহলে কি আমি ক্ষতি হইতে পারলাম? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এরপরে 4টা চিঠির পরে যখন ওরা আবার তথ্য সংগ্রহ করে, আচ্ছা এখানে যদি একটা হিন্দু ছেলে বারান্দায় আয়া নামাজ পড়ে, আপনি কি বুঝবেন এটা হিন্দু না এটা ভগবান? আপনি তো আরে তারা জায়গা দিবেন যে ভাই তোমার তো আগে দেখছি না, এখন আজকে যেহেতু নামাজে আইছো, সামনের কাতারও যাও। এটাই তো মুসলমানের আদর্শ। এইভাবে তাকে 4টে চিঠি দেওয়ার পরে উনি যখন একটা বয়ানও তাদের পক্ষে করলেন না, এই যে গতকালকের আগের দিনের ঘটনা, আজকে কয় তারিখ? 24। এই 22-23 তারিখের ঘটনা। আমরা গতকালকে গেছি, 23 তারিখ ওখানে গেছি, আগের দিন উনি ফজরের নামাজ পড়াইয়া, বয়স্ক হয়ে গেছে তো, সুন্দর লাল টকটকা সুন্দর মানুষটা, বয়স্ক উনি না, এই যে দেখেন ওনার এটা হলো প্রকৃত ছবি, সুন্দর না মাস্টার সাহেব? সুন্দর না ইমাম সাহেব? সুন্দর না হাজি সাহেব? লোকটা অনেক সুন্দর, লাল টকটকা না? তা উনি বয়স্ক মানুষ, ফজর পড়া রাস্তা দিয়ে হাঁটতেছেন, মরকুনের এই রুটটা দিয়ে হাঁটতেছেন। 7টার দিকে একটা অ্যাম্বুলেন্স এসে ওনাকে হঠাৎ গাড়ি থামলো, দরজা খুললো, 5 জনে গেড়ার গেট ওনাকে ধরলো, ধরে অ্যাম্বুলেন্সে ভরে উদাও, ওনারে আর খুঁজে পাইতেছে। এখন ওনার ছেলেরা যখন 10টা বেজে গেল, মুয়াজ্জিনকে ফোন দিছে যে মুয়াজ্জিন হুজুর, আব্বু তো বাসায় আসছে না, আব্বু তো সকালে হাঁটার পরে নাস্তা খাইতো, এখনো তো আসলো না, আব্বু কোথায়? মুয়াজ্জিন সাহেব হুজুরকে তো দেখলাম হাঁটাহাঁটি করলো, এটা তো আমি বলতে পারি না, দেখো হুজুর কোথায় যায়, হুজুর যেই যেই জায়গায় বসে ওখানে একটু খবর নিয়ে দেখো হুজুরকে ওই জায়গায় আছে কিনা। খবর নিয়ে দেখে কোথাও হুজুর নাই।
হঠাৎ করে মুয়াজ্জিনের দিলে বাড়ি দিছে যে হুজুরের তো 4 বার সিডি দিছিল, সম্ভবত মত এরাই হুজুরে ধরে নিয়ে গেছে। কোন দেশের ঘটনা কইতেছি? ওই বাঙালি কোন দেশে? বুঝো, এখন বুঝো ভালো করে। এখন ওনাকে পাওয়া যাচ্ছে না। সারাদিন উলামায়ে কেরাম খবর পাওয়ার পরে টঙ্গীর সব আলেমরা একটা আন্দোলন শুরু করে দিছে, হুজুরকে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে কে বা কারা একটা সংবাদ ছেড়ে দিছে হুজুরে নিয়ে যাইতেছে ইন্ডিয়া। এরপরে আলেমরা সবাই থানায় গেছে, যায়া ওসি সাহেবের সাথে, তারপরে ডিউটি অফিসার যারা আছে তাদের সাথে কথা বলে, জিটি করতে বলে, জিটি লেখে। যখন শুনে ইসকন তখন জিটি বন্ধ করে দেয়। কোন দেশের কথা কইতেছি? হ্যাঁ, বুঝো, দেহ ঠেলাটা কি? এই মিয়া ওসি সাহেব জিটি নেয় না। যখন শুনতে পারছে এখানে ইসকনের টার্গেট আছে, জিটি বন্ধ করে দিচ্ছে। জিটির নিয়ম হলো ভুক্তভোগী ব্যক্তির যেমনে জিটি লিখতে বলবে অমনি জিটি লিখতে হবে। কথা বলেন ঠিক কি? ইসকনের কথা শোনার পরে ডিউটি অফিসার জায়গা বাড়িয়া এক পর্যায়ে বিরাট চাপ সৃষ্টি করা হয়েছে থানায়। আর এই থানা থেকে ওসি সাহেব পরে আপনার সারা বাংলাদেশের বর্ডারের এরিয়াতে এই তারা ব্রিফিং করছে যে দেখেন এরকম একজন আলেম অপহরণ হয়েছে, তল্লাশি মানে ডিউটিটা কড়াকড়ি করেন যেন কোনোভাবেই তাকে প্রাণনাশ না করতে পারে এবং কি তাকে যেন ইন্ডিয়াতে না পাঠাইতে পারে। আলেমরে উঠে নিয়ে গেল টঙ্গী থেকে। পাওয়া গেছে কই জানেন? পাওয়া গেছে কই? পঞ্চগড়। এটা কি বর্ডারের অনেক দূরে না কাছে? আলামতে কি বোঝা যায়? হ্যাঁ, আলামতে কি বোঝা যায়? একটু সুযোগ পাইলেই ধাক্কা দিয়া পার করে শেষ করে দিত, কিন্তু পারে নাই। ঘটনাটা ব্রাস্ট হয়ে যাওয়ার কারণে পাচার করতে পারে নাই। পরে এইভাবেই হুজুরকে অনেক মারছে, মারধর করা হয়েছে। এই স্বাধীনতার 54 বছর বয়সে বাংলাদেশের কোনো মুসলমান, হিন্দুদের কোনো ধর্মের যারা ধর্মগুরু ব্রাহ্মণ চুল লম্বা রাখে, কোনো ব্রাহ্মণের চুল মুসলমান কখনো কেটে দেয় নাই। অথচ একজন আলেমকে মারাও হয়েছে, তার দাড়িও কিছু কেটে দিছে সাইড দিয়া। হুজুরকে এমন ভাবে উদ্ধার করা হয়েছে পরনের কোনো কাপড়ও ছিল না। কোথায় আছেন? কোন দেশের ঘটনা বলছি? বাংলাদেশের ঘটনা বলছি। হুজুর আরেকটা কথা বলছে, এখন উনি জীবিত আছেন, কালকে ওনাকে নিয়ে আসা হয়েছে টঙ্গীতে। উনি একটা কথা বলছেন, আমাকে যারা গাড়িতে উঠাইছে তাদের চেহারা দেখে একটাকেও বাংলাদেশি ছেলে মনে হয় নাই। কোথায় আছেন? কই যাইবেন? খবর আছে, খবর আছে না নাই? এখনো যদি সজাগ না হন, খবর আছে না নাই? আছে। আমরা বাংলাদেশের মুসলমানরা, এটা শুধু একজন আলেম হিসাবে আমার দায়িত্ব না, আমরা এদেশের তাওহীদি জনতা মুসলমানেরা, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লিরা সবার একটা দাবি হলো অন্তর্বর্তী সরকারকে আমরা বলতে চাই অনতি বিলম্বে 24 ঘন্টার ভিতরে যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি না দেওয়া হয়, এদেশের মুসলমান যদি জাগ্রত হয়ে যায়, তারা বলতে চায় তারা গৌর গোবিন্দের মতো এই দেশে হিন্দুত্ববাদীকে আধিপত্য করবে, তারা যদি গৌর গোবিন্দর মতো বাংলাদেশকে দখল করতে চায়, তাহলে আমরা শাহজালালের মতো লাভ দিয়ে দাঁড়িয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তাদের গৌর গোবিন্দ ছিল, আমাদের শাহজালাল আছে না নাই? আমরাও দাঁড়িয়ে যাব। অন্তর্বর্তী সরকারকে অলরেডি বাংলাদেশের বহু ইসলামী দল থেকে, ওলামায়ে কেরামের পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে
অনতি বিলম্বে 24 ঘন্টার ভিতরে এই ঘটনার সাথে কারা জড়িত, কে বা কারা অন্যায় করেছে তাদেরকে গ্রেফতার করা দরকার। আপনারা বলেন আছে না নাই? এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো, মানুষে বলে সতর্কতার মাইন্ড নাই, কি বলে? এখন আপনারা কি সতর্ক হইবেন কিনা আমাদেরকে নিয়ে চিন্তা করতে হবে। আমাদেরকে নিয়ে চিন্তা করার বহু মানুষ আছে। আপনারা আপনাদের নিজের পরিবার সন্তানদেরকে নিয়ে চিন্তা করার দরকার আছে না নাই? যদি না করেন, এত দূর যে যাবে ইসকন কোনোদিন ভাবতে পারছেন? আশ্চর্য হয়ে যাবেন। এই যে ছবিটা দেখাই, কথা তো আমার শেষ হচ্ছে না, আমার তো অনেক কথা জমে আছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে শিকল অবস্থায় হুজুরকে পাওয়া গেছে, শিকল দিয়া বাইন্দা রাখছে, শিকল দিয়ে। এবং আরেকটা ছবি দেখাই, আপনি তো ডরায় যাবেন। এই যে দেখেন, এই যে হুজুর দেখছেন, শিকল দিয়া বাঁধা, উলঙ্গ করে এমনি ফালায় গেছে। এবং আরেকটা চিঠি দেখায় আপনাদেরকে। আপনাদের কি খারাপ লাগতেছে? দরকার আছে, খুবই দরকার। একটা চিঠি দেখাই, তাদের একটা চিঠি দেখায় আপনাদেরকে। দেখেন চিঠিতে কি আসছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে চিঠিটাতে দিছে, এখানে হুজুরের ছবি আঁকা, আর একটা বড় তরবারি দিয়া গলা কাটতেছে, রক্ত পড়তেছে, এরকম। দেখছেন হাজি সাহেব? স্যার দেখছেন? দেখেন এইভাবে চিঠিগুলো দিছে। এই যে দেখেন, একজন আসেন, আপনি আসেন। এই বেটা ডরাইতেছে নাকি? আমনেন, আমি কইতেছি ডরাই না, আর হ্যাঁ আইবো এটা ডরা। এই দেখেন, এই যে এখানে হুজুরের ছবি আঁকা, রক্ত পড়তেছে, একটা তরবারি দিয়া গলা জবাই করতেছে, এরকম না দৃশ্যটা? আপনি একটু দেখান, দেখান, দেখান। দেখছেন অবস্থা? এই জন্য ভাই, আমি আপনাদের খতিব, আপনাদের জিম্মাদার। আপনারা সবাই আমার ছাত্র, আমার সন্তান, ঠিক কিনা? হুজুর আমরা না বুড়া, আমরা সন্তান নিলাম কেমনে? আরে বেটা, আমার ছাত্র সবাই আমার কি? আমি আপনাদের বাবা, অভিভাবক। এই জন্য আপনাদেরকে বুঝাইলাম, নিজের সন্তান পরিবারদেরকে সতর্ক করেন, ইসকন যেন আমাদেরকে ধ্বংস না করতে পারে। সজাগ হবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আজকের যেই কথা আমি বললাম, এবং টঙ্গীর ঘটনাটা আমি নিজে তদন্ত করছি। ওখানে যায়, ওই 47 নং ওয়ার্ডে আমার বন্ধু আছে 4-5 জন, আমাকে অনেক ইজ্জত করে। আমি নিজে ওখানে গেছি, আরও বহু সংগঠন আসছে, ওনারাও ব্রিফিং করছে, প্রতিবাদ করছে, মিডিয়া আসছে, বিভিন্ন চ্যানেল আসছে, বিভিন্ন পত্রপত্রিকার যারা সাংবাদিক তারা আসছে। এটা তো বিশাল ভাইরাল হয়ে গেছে। আপনারা শুনছেন না এই ঘটনা? আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম, হিন্দুত্ববাদের আজকে আবার অনেক জায়গায় মিছিলও হবে। আশপাশে যে যেভাবে পারেন শরীক হয়েন। এটা আমাদের ইমানি দায়িত্ব, আমাদের ইমানি চেতনা। এটা আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে আল্লাহ পাক আমাদের জীবনটাকে ইসলামের আদর্শে, কুফর শিরিক মতবাদ থেকে বিরত রেখে আল্লাহ পাক চলার তৌফিক দান করুন। সবাই